আমরা টি-20 সুপারম্যান বলি, টি-20 ঝড় বলি, রাসেলের নামের পাশে যতবার নাবিল কায়সার রিপোর্ট লিখতে গিয়েছি মানে মানে সবসময় লিখতে হয়েছে রাসেল ঝড়, রাসেল ঝড়। রাসেলের সাথে এই নামটা আসলে মানে বাংলার ঝড় শব্দটা সবসময়ের মতো বসে গেছে। সেই ঝড় ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে, দ্য মেরুন জার্সিতে আর দেখা যাবে না। আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যিনি উইকেটে থাকা মানে যে কোনো পরিস্থিতিতে তার দল ম্যাচ জিতে যেতে পারে, এই ধরনের একটা বিশ্বাস ওই দলটার থাকে। এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে বা বিপিএলে বা পুরো বিশ্বজুড়ে তিনি ফ্র্যাঞ্চাইজি খেলে থাকেন এবং তার কারিশমা আমরা সবাই জানি। শেষ ম্যাচটাতেও তিনি 240 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সম্ভবত 36 রান করেছেন, 2টা 4টা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে বোলিংটা তার আসলে ভালো যাচ্ছিল না বেশ কিছুদিন ধরেই। গেল ম্যাচে 1 ওভারে 16 রান দিয়েছেন, এর আগের টি-20 2 ওভারে 37 রান দিয়েছেন। অলরাউন্ডার ক্যাটাগরিতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তার কারিশমা খানিকটা কমে আসছিল ব্যাট হাতে। আন্দ্রে রাসেল এখনও হয়তো তার সেরা ছন্দে নেই, সেরা ফর্মে নেই। তবে গেল আইপিএলের কথা যদি আপনার মনে থাকে, গেল আইপিএলটা কিন্তু রাসেল এবং নারাইন একাই জিতিয়েছেন বললেও আসলে ভুল বলা হবে না। হ্যাঁ, বরুণ চক্রবর্তী, হাসিত রানা সবারই ওখানে ইনভলভমেন্ট ছিল, শ্রেয়াস আইয়ার বলুন বা ফিল সল্ট বলুন। তবে সবচেয়ে বড় নাম কিন্তু এই দুজনই ছিলেন, রাসেল এবং সুনীল নারাইন। তো এই দুজনে এখনও নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। তাদেরকে আপনি মিস করবেন ব্যাপারটা তা না। ওয়েস্ট ইন্ডিজের হয়েও তো আসলে সবসময় তারা খেলতেন না। ওয়েস্ট ইন্ডিজের হয়েও হরহামেশা তাদেরকে আমরা দেখতে পেতাম না। 2টা টি-20 খেলে বিদায় নিয়েছেন, 5টা ম্যাচ হওয়ার কথা, ঘরের মাঠেই বিদায়টা নিয়েছেন। এটা আমি আসলে একটু অবাক মনে করছি যে হয়তো আরো 3টা ম্যাচ খেলবেন। আজকে শুনলাম যে তিনি বিদায় নিচ্ছেন এবং বিদায়ও তাকে দেওয়া হয়েছে। সিরিজটা অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে আছে। রাসেলের আন্তর্জাতিক ক্যারিয়ার যদি আমরা দেখি, টেস্ট মাত্র একটা খেলেছেন, তিনি অভিষেক করেছেন টেস্ট ম্যাচ দিয়ে। তার 2010 সালে অভিষেকই হয়েছে টেস্ট দিয়ে, কিন্তু সেই একটা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। আর ওয়ানডে এবং টি-20 ক্যারিয়ারটাও আমরা যদি দেখি, 56 ম্যাচে তার 1034 রান এবং সেখানে 92 তার সর্বোচ্চ সেঞ্চুরি করা হয়নি। এবং টি-20 ম্যাচে আমরা আসলে রাসেলকে সবসময় যে মানে অলরাউন্ডার হিসেবে খেলেন, নিচের দিকে খেলেন, যার কারণে তার রান বা সেঞ্চুরি কয়টা আছে এগুলো নিয়ে আসলে হিসাব করা যায় না। বাট হ্যাঁ, আন্দ্রে রাসেল একটা জিনিস দেখেন, কলকাতার কথা আপনি বারবার বলছিলেন, কলকাতার সাথে তার সম্পর্কটা খুবই অন্যরকম। দেখেন ম্যাচ শেষে যখন এসেছেন কথা বলতে, রাসেলের আসল কৃতিত্বটা নাই, স্ট্রাইক রেট। রাসেলকে অন্য সবার চেয়ে আলাদা করে আসলে ঝড় বানিয়েছে আসলে। হ্যাঁ, রানের সংখ্যা না, বাট হ্যাঁ রাসেল তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে ম্যাচ শেষে, ম্যাচের শুরুতে। এবং সেখানে কিন্তু তাকে একটা ব্যাট বল উপহার দেওয়া হয়েছে যেটা গিটার শেপে ছিল, অর্থাৎ মানে জ্যামাইকার ওয়েস্ট ইন্ডিজের যে মানে গান সেটার সঙ্গে মিলিয়ে তার ক্রিকেট সবকিছু মিলিয়ে তাকে আসলে দেওয়া হয়েছিল। শুভকামনা থাকে আন্দ্রে রাসেলের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.